টেকা সেটা দিবে ইনশাআল্লাহ। এই জগতে যারা কাজ করে তাদের ফিউচারটা কি, তাদের ফিউচারটা কি? নারায়ণগঞ্জ জেলার প্রথিতযশা নাট্যজন ও বিশিষ্ট নাট্য সংগঠক সদ্য প্রয়াত বাহাউদ্দিন বুলুর মৃত্যুদিন গত 21শে সেপ্টেম্বর নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমিতে নারায়ণগঞ্জ জেলা নাট্যশিল্পী কল্যাণ সংস্থার আয়োজনে কোরআন খতম, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সংগঠনের সভাপতি SM ইকবাল রুমির সভাপতিত্বে আলোচনায় অংশ নেন নারায়ণগঞ্জ জেলা নাট্য সংস্থার নেতৃবৃন্দ সহ জেলা নাট্য প্রেমী ও সম্মিলিত নাট্যকর্মী জোটের নেতৃবৃন্দ। পরিশেষে বিশেষ দোয়া ও নারায়ণগঞ্জ নাট্য কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মাসুমুল হক মাসুমের সঞ্চালনায় পরিসমাপ্তি ঘটে। ডেস্ক রিপোর্ট এম নিউজ বিডি, নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমি, নারায়ণগঞ্জ। আপনারা যাকে ভুলভাই হিসেবে শিখেন, ভুলভাই আমার মামা ভাই, মা ভাই, মা ভাইটা হইল ভুলভাই, আপনারা যাকে বলেন উনি আমার মামা হয়, আমরা সম্পর্কে মা ভাই না। তো মা ভাইটা হলো বয়স কাছাকাছি, ভুলু আমার থেকে 3-4 বছরের বড়। আমার বয়স বর্তমানে 75, ভুলু মারা গেল হয়তো বয়স 78 ছিল। এরকম যে আমরা একসাথে এক প্রায় যাই। আমি ওই যেদিনকে ভুলভাই এক্সপায়ার করবো এর আগে আমরা ওই একই পরিস্থিতিতে ভুলভাইয়ের সদস্য আমরা একসাথে জুম্মা করছি শুক্রবারে। আমি সোমবারে চলে গেছি ক্যালকাটা, আমার একটা বিশেষ প্রয়োজন। শনিবারে যখন আমি সোমবারটা পাইলে আমি যা চলবে যে পালা মানুষ একসাথে নামাজ পড়লাম, কী ব্যাপার তার সাথে আমি ওই দুটো পাইয়া সভাপতি, বিভিন্ন নাট্যকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে সময় কম, মানুষ দোয়া পাবে, তবুও বলতে হয় যে আসলে আমাদের নাট্যকর্মীরা কিন্তু অনেকেই হারিয়ে গেছে, হারিয়ে যাবে। কিন্তু আমার মনে হয় যে আমার একটা দাবি ছিল যে অনেকের নামে অনেক চত্বর হয়, সড়ক হয়, কিন্তু নাট্যকর্মীদের নামে কিন্তু হয় না। আমাদের এই নারায়ণগঞ্জে এতগুলি নাটকের সংগঠন আছে, 70টার মতো নাট্যকর্মীর সংগঠন আছে। তো একসময় ভুল বাবাকে আমরা ভুলে যাবো 5-10 বছর পর, কিন্তু সেরকম একটা চত্বর, একটা কোনো স্থানের নামকরণ যদি করা হয়, এটা শুধু ভুল বাবাকে কেন্দ্র করে না, আমার মনে হয় মানে বিশেষ করে আমাদের এই নারায়ণগঞ্জকে যারা সম্মানিত করেছে, নাট্যঙ্গনে বলেন, চলচ্চিত্র অঙ্গনে বলেন, তো তাদেরকে স্মৃতিবদ্ধ রাখার জন্য আমার প্রস্তাব, এটা মনে হয় হওয়া উচিত। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের সমাজে কিন্তু এখন এই নাটক বলেন কালচারালটা উঠে যাচ্ছে। তো সরকারের কাছে আমাদের জোরালো দাবি থাকবে যে বর্তমানে একটা প্রক্রিয়া চলছে, সেটা হচ্ছে অসচ্ছলতা। এটা কিন্তু অসচ্ছলতার একটা তালিকা হচ্ছে। আপনারা এখানে যারা আছেন তারা বিষয়টি খেয়াল করবেন। আমার মনে বেশি সময় নেই, আপনারা ফর্ম ফিল আপ করলে বাধা পাবেন। তো এটা ভালো একটা উদ্যোগ। এই ধরনের আরও উদ্যোগ দরকার শিল্পীদের জন্য, বিশেষ করে দরকার হচ্ছে যদি বিশাল জায়গা নিয়ে শিল্পীদের জন্য ফ্ল্যাটের ব্যবস্থা করা, অনেক শিল্পী অসচ্ছল, বেশিরভাগ শিল্পী অসচ্ছল। আমি সবসময় বলবো এই শিল্পীরা অসচ্ছল। আমি এই কথা বলতে চেষ্টা করবো যে আমরা কেউ থাকবো না, তবে শিল্পীদের মধ্যে বিভেদটা সরাতে হবে। আসুন আমরা মিলেমিশে একটি ভালো প্ল্যাটফর্ম করি, শিল্পীদের পাশে থাকি, সুখে সুখে সবসময়। এটা সবার কাছে দাবি আমার। এবং শিল্পীদের বিভিন্ন কাজে কিন্তু সম্মানে খুব একটা ভালো হয়, তো যাদের শিল্পীদের সম্মান এটা ভালো যায় বিভিন্ন বিষয় নিয়ে আমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারায়ণগঞ্জ নাট্যশিল্পী কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত প্রয়াত নাট্যজন বাহাউদ্দিন বুলু ভাই স্মরণে গুরুত্বপূর্ণ ঘটলেন দোয়া মাহফিলের আয়োজন করার জন্য সর্বপ্রথমে আমি ব্যক্তিগতভাবে আমার সৃষ্টির থিয়েটারের সেবা সংস্থা এবং সম্মিলিত নাটক জোটের পক্ষ থেকে
কোরবানি সংস্থাকে মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, এখানে যারা উপস্থিত হয়েছে সবাই আমরা একে অপরের আদর করি। শিল্পীদের গোত্রীয় আমরা বেশি, কারণ দেশের সংস্কৃতি কথা আছে, যে দেশের সংস্কৃতি যত উর্বর সেই দেশে মানুষ, সেই দেশের পরিচিতি তত উর্বর। কিন্তু আমাদের দেশে একটু ব্যতিক্রম চিত্র ইদানিং দেখা যাচ্ছে, যে কি নাচ গান নাটক বলে তারা হারাম কাজ করে। এটা আমাদের মৌলবাদী চক্রের একটা প্রভাকাণ্ডা। অথচ এই দেশ যখন ৭১ সালে স্বাধীন হয়েছে, সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল নাট্যকর্মী। আর দুঃখে সুখে সবাই এক নাট্যকর্মী নাট্যশিল্পীর পাশে দেওয়া হবে। আজকে গুরুবেন ফ্যামিলি ভাবে এখানে উপস্থিত আছেন। আপনারা জানেন যে গুরুবেনের সন্তান ছিলেন, তার কোনো ছেলে মেয়ে নাই। আমি আলমগীর আজিজ জীবনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে গুরুবেনের ফ্যামিলিটা এটা মানে ফ্যামিলির পাশে দাঁড়াবে আর সবাই এক থাকবে। আমাদের মধ্যে ভেদাভেদ থাকতেই পারে, কিন্তু আমরা শিল্পী, আমরা নাট্যকর্মী, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। লাভ করে আমি একটা অ্যামাউন্ট তাদের ফ্যামিলির মাধ্যমে কাছে পৌঁছে দেবো। তো আমি আসলে জানতাম না, সবার কাছে দুঃখিত। আমি রুমি ভাইয়ের সাথে আলাপ করে যাতে উনি চলতে পারে, যতটুকু সহযোগিতা করা আমার পক্ষে সম্ভব আমি ইনশাআল্লাহ করে দেবো। ধন্যবাদ। নারায়ণগঞ্জ জেলা নাট্যশিল্পী কল্যাণ সংস্থা আয়োজিত নাট্যজন প্রয়াত উস্তাদ বাহাউদ্দিন বুলুর জন্য যে দোয়া মাহফিল এবং মিলাদের ব্যবস্থা করা হয়েছে, সবাইকে আসসালামু আলাইকুম। আমি সময় সংকীর্ণ, নামাজের অনেক সময় পার হয়ে গেছে, সবাই যদি বলি সময় পার হয়ে যাবে, তারপরে আমি ছোট্ট করে বলছি, আমাদের এখানে বিশিষ্ট নাট্যজন ছাড়াও এখানে সাংবাদিক মহল আছেন। আপনারা জানবেন আমি বাহুকে বড় ভাই, অনেকে এখন অজানা, অনেকে চিনবেন, অনেকে জানবেন না, আলমগীর করিম ভাই। তার সাথে আমার সখ্যতা ছিল। সবচেয়ে দুঃখের বিষয় হলো এই এবং লাঠিয়াল করতে গিয়ে একটি চরিত্র, কমেডিয়ান একটা চরিত্র, সেটা গেদু চরিত্র, পরপর যারাই বলেছেন সংক্ষিপ্ত করে দিই, মানে শেষ করে দিই। এখানে বিনিময় সম্পর্কে আলোচনা করলে সারাদিন করা যাবে, ঠিক আছে? আমরা যেহেতু আজকে আসছি, আমরা একটা কোরআন খতম দিয়েছি দুর্বাইয়ের উদ্দেশ্যে এবং দোয়া মাহফিল আমরা করার জন্য আসছি। সুতরাং আপনারা যদি একমত হন, আমি চাচ্ছি না আর আলোচনা বাড়াই। আপনারা কি রাজি আছেন? আচ্ছা, ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, আর কত হইল কারণে আমি একটা কথা বলছি যে গুরুভাই সম্পর্কে বলতে গেলে সারাদিন বলা যাবে, ঠিক আছে? গুরুভাই সম্পর্কে বলতে গেলে সারাদিন বলা যাবে। সুতরাং আমরা আলোচনা করবো এখনই শেষ করবো। আমাদের আজকে যে নারায়ণগঞ্জ জেলা নাট্যশিল্পী কল্যাণ সংস্থার উদ্যোগে এই কোরআন খতম এবং আলোচনা সভা দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এই আজকের আমাদের সম্মানিত সভাপতি এই সংক্ষিপ্ত দুটা কথা বলবে। কথা বলে আমরা হুজুরের কাছে চলে যাব, আমরা দোয়ায় চলে যাব, ঠিক আছে? সবার অনুমতি ক্রমে জীবনের দোকানে স্মরণ সবাই করে গেলাম। মহান আল্লাহ তাআলা সর্বদা এই সম্পর্কে আসে আমার আজকে বাধা সরিয়া সম্পর্ক অসুস্থ নাট্যবার শিখাইব সুস্থ কামনায় সেই মতো তবে যে আমার নিজে দলে ভালো লাগে যান যে এনে গেছি খালি স্মরণ সভা শোক সভা আসে। এখানে আপনার গানের কাছে বিবাহ সম্পর্কে সবাই বলছে, আমার বলার কিছু নাই। ছোট্ট একটা কথা বলি, নারায়ণ নাট্য পরিচালক যেটা সংগঠন হইল, ওই সংগঠনে নাজির ভাই নাম ছিল, নুর ইসলাম নিজের নাম ছিল। হ্যাঁ, ওই দোকানে কিন্তু আমাদের যেটা হইল এখানে গানটা হইত মোটামুটি পরিচালক সমিতি নাটক করলাম। নাটক মানে বিশাল ওই সময় প্রায় 70-80 হাজার টাকা খরচ ছিল।
বিরাট প্রবাদের থেকে নাটকটা করলাম, নাজির ভাই নায়ক করছিল। হ্যাঁ, যাই হোক সূর্যমোহন, হ্যাঁ, তারপরে এই গুরুবাই ছিল ডিরেকশনে। হ্যাঁ, গুরুবাই কিন্তু আমার যে সাংগঠনিক প্রতিযোগিতা ছিল, কিন্তু মনের ছিল কিন্তু প্রিয়, যেটা বললে শেষ করতে পারবো না। হঠাৎ করে আমার কি নাটকে থেকে নিয়ে আসতে শেষ করে রাখতে পারা গেছিল গুরুবাই একা, আলমে আসতে বলছে, আলমে একটা বলবো কেন দুজন নাই বলে যাবে। আমি আজকের 3-4 বছর ধরে একটা সাংবাদিক নাট্যশিল্পীদের সমিতি করার জন্য বারবার পদক্ষেপ নিয়েছি। এখানে বসে মিটিং করছি, ফর্ম ছাপাইছি, সবাই জানাইছি যে আমরা সমিতি করি 100 টাকা রাখি। আজকে 100 করে যদি 100 টাকা থাকতো তাহলে আজ থেকে আমার 150 অনেক অনেক কথা কাউরি হয়েও সংগঠন, আজকে যে সংগঠন, হ্যাঁ, এই সংগঠন আজকে পর্যন্ত আসতে গিয়া আমার কি মুহূর্তের গেছে আমি জানি, তারপর আমার দুঃখ থাকে না। এখানে আপনারা সবাই সহযোগিতা করছেন। যেমন মনে করেন যে আমি 2 দিন আগে আলোচনা করলাম ফেডারেশনের সাথে যে আমি সংগঠনকে কিন্তু নতুন করে সাজাই দিয়া ব্যক্তি তৈরি দিয়া আমি বলে ফেলে যাবো। একবার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস পড়তে তেলাওয়াত করি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته ميتة مولاه الله تعالى পঞ্জনরা বন্ধু বান্ধবরা আল্লাহ তিনার হিতাকাঙ্ক্ষীরা মিলে জানাত করেছি, আল্লাহ যার সাহায্য করেছি সমস্ত দিয়াগুলো গুরু সাহেবের আত্মার উপরে বকশিশ করে দিলাম, কবুল করিয়া দেন। হে আল্লাহ কি মাফ করিয়া দেন। আল্লাহ আলোচনায় শুনলাম তিনি উপস্থিতের একজন সম্মানিত সদস্য সাহেবের কবুল করিয়া দেন মাওলা। হে আল্লাহ আমাদের এই স্বাধীনতা, আল্লাহ আমাদের এই দেশ স্বাধীনের যারা অবদান রেখেছেন, তারা শহীদ হয়েছে আছেন, আল্লাহ সকলকে আপনি কবুল করিয়া দেন। আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থ করিয়া দেন। আল্লাহ এই সংস্থার সাথে যারা জড়িত ছিলেন, যারা দুনিয়া থেকে চলে গেছেন, সবাইকে আল্লাহ আপনি মাফ করিয়া দেন। আল্লাহ গুরু সাহেবের সহধর্মিনী বেঁচে আছেন, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করেন, সুস্থতার জিন্দেগি দান করেন মাওলা। আল্লাহ যে সমস্ত ভাইরা মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে আল্লাহ তার রূহের মাগফিরাত কামনা করে কোরআন খতমে খলকিহি মুহাম্মাদিন ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা ওয়া আলিহি আজমাইন ربنا تقبل منا بحرمة كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.